আমার স্বপ্নের ছাদ বাগান আমার ভালো লাগার একটি জায়গা। আপনার যদি খুব মন খারাপ হয়ে থাকে, শহরে কোলাহলে মন ভালো করার কোনো জায়গা না পান, তবে চলে আসুন আমার মতো ছোট্ট একটি সবুজের সমারোহে, আমার স্বপ্নের ছাদ বাগানে। যদি কারো বাগান না থাকে, সেক্ষেত্রে চলে যান কোনো সবুজের কাছে। দেখবেন আপনি সব ভুলে যাবেন, আপনার বিষণ্ণতা কেটে যাবে, আপনার মন ভালো হয়ে যাবে, আপনার কোনো মন খারাপ আপনাকে ছুঁতে পারবে না। সেই জন্যই বলছি, ছোট কোনো জায়গা যদি থাকে, হয় বারান্দায় না হয় ছাদে, শুরু করুন অল্প পরিসরে। দেখবেন গাছ আপনাকে ভালোবাসা দিয়ে উজাড় করে দিবে, যেখানে কোনোদিন মন খারাপের স্থান আপনি পাবেন না। আপনার নিদ্রা ভালো হবে, অনিদ্রা কেটে যাবে এবং সময়টা সর্বোপরি ভালো কাটবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমারই মতো ফল ফুল এবং সবজির গাছ লাগাচ্ছেন। বৃষ্টির পরেই আমাদের কিছু করণীয় থাকে। সেই করণীয়গুলো কি, আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা দেখালাম, এই যে টবে, ছোট ছোট টবে অনেক পানি জমে থাকবে, সেই পানিগুলো যাতে আপনার প্রিয় গাছগুলোকে নষ্ট না করে দিতে পারে, সেজন্য একটু যত্নবান হন। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে দৌড়ে ছুটে চলে যান ছাদ বাগানে, দেখে আসুন যাতে কোনো গোড়ায়, গাছের গোড়ায় পানি জমে না থাকে। পানি জমে থাকার সাথে সাথে সেই পানিগুলো ফেলে দিতে হবে। সেকেন্ড যেটা করণীয়, সেটা হচ্ছে বৃষ্টির পরপরেই হালকা একটু রোদ ওঠার সাথে সাথে যদি আকাশে আর কোনো মেঘ না থাকে, যে কোনো ছত্রাকনাশক গাছে স্প্রে করে দিন সমস্ত গাছগুলোতে, ফল ফুল সবজি। তাহলে আর পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না, গাছে গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না। গাছগুলো হবে সবুজ এবং সতেজ। কারণ বৃষ্টির পরপরই প্রচণ্ড আকারে ছত্রাকের আক্রমণ ঘটে। সেইটার হাত থেকে আপনার প্রিয় বাগানের প্রিয় গাছগুলোকে যদি বাঁচাতে চান, অবশ্যই বৃষ্টির পরপরেই যেটা স্প্রে করতে হবে সেটা হচ্ছে ছত্রাকনাশক। এই গাছটা আপনারা নিশ্চয়ই সবার কাছে পরিচিত, আমার বাগানের কুমড়ো গাছ, যেটাতে মোজাইক ভাইরাস আক্রমণ করেছিল। আমি ট্রিটমেন্ট চালাচ্ছি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে নিয়মিত আমি ওষুধ দিতে পারছি না, কিন্তু যতটুকু সম্ভব আমি দিয়ে যাচ্ছি। কারণ হাল ছাড়লে হবে না, আপনার প্রিয় গাছগুলোকে সবুজ রাখতে হবে, সতেজ রাখতে হবে, সেই সাথে আপনাকে প্রচুর প্রচুর ফলন পেতে হবে। আর থার্ড যেটা করণীয়, সেটা হচ্ছে, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই সময় লিকুইড কোনো তরল সার দেওয়া যাবে না। যতটুকু সম্ভব আপনারা সলিড সার ব্যবহার করুন, তাহলে গাছের জন্য ভালো হবে এবং গাছের গোড়া যে পচা রোগ, সেটা থেকে আপনারা পরিত্রাণ পাবেন। কারণ হচ্ছে এমনিতেই প্রচণ্ড মাটি ভেজা, গাছের গোড়া নরম, যে কোনো সময় যে কোনো গাছের গোড়া পচে যেতে পারে। সেই জন্য ছত্রাকনাশক তো স্প্রে করবেনই এবং লিকুইড জাতীয় সার এই সিজনটাতে একেবারে অ্যাভয়েড করা ভালো। কি সুন্দর ঝিঙে ধরে আছে দেখুন, বৃষ্টির পানি পেয়ে গাছগুলো কি চমৎকার ভাবে বেড়ে উঠছে। যেটুকু গাছের ক্ষতি হয়েছিল পোকার আক্রমণে, সেটুকু ইনশাল্লাহ আমি সারিয়ে উঠতে পারবো। বৃষ্টির পানি পেয়ে গাছগুলো তরতর করে বেড়ে উঠছে, এদিকে ফলন হয়ে গাছে ভরে গেছে। এতে ঝিঙে ঝুলছে, বিভিন্ন সাইজের আছে। আমি অলরেডি দুটো হারভেস্ট করেছি এরই মধ্যে। তারপরও কিছু আছে ছোট, কিছু মাঝারি, কিছু আছে বড়। ইনশাল্লাহ এবার প্রচুর ফলন পাবো ঝিঙে গাছে। সাথে তো তরুই আছে, যেটা ছোট ছোট ঝিঙের মতো হয়, সেই গাছটা কেবলমাত্র উঠছে। বরবটির চারাও বড় হচ্ছে, তবে বরবটির বীজটা ভালো না থাকার কারণে আমার সমস্ত বীজ জার্মিনেট হয়নি। এই তো তিনটে মাত্র ক্যারেটে দেখা যাচ্ছে, আরও লাগাবো ইনশাল্লাহ। আর এখানে করলা গাছটা বেশ বেশ চমৎকার হয়েছে এবং আমাদেরকে চাহিদা মতো মানে করলা দিয়ে যাচ্ছে। আমি দু তিনবার অলরেডি হারভেস্ট করেছি। বৃষ্টির পানি গাছের জন্য খুবই ভালো, কারণ বৃষ্টির পানিতে আছে হাইড্রোজেন পারঅক্সাইড। অক্সিজেনের পরিমাণ কিন্তু একটু থাকে বৃষ্টির পানিতে, যে কারণে গাছগুলো সবুজ হয় এবং সুন্দরভাবে বেড়ে ওঠে বৃষ্টির পরবর্তী সময়গুলোতে, এবং ফলনটাও ভালো হয়। সেই জন্য চারা যদি আপনারা বর্ষার আগে করে ফেলতে পারেন, বর্ষার পরবর্তী
এই সময় যদি লাগিয়ে দিতে পারেন, বর্ষার পানি পেয়ে গাছগুলো কিন্তু চমৎকার ফলন দিয়ে যাবে। আজকে বাগানের গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রতিদিন তো একটু একটু করে যত্ন নেই, একটু করে দেখানো হয়। পুরো ছাদ বাগান আপনাদেরকে কখনো ঘুরে দেখানো হয়নি ক্যামেরাতে। একই সাথে আজকে পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখিয়েছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার যারা ভিউয়ার্স বন্ধুরা আছেন তারা আমাকে কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাচ্ছেন বলে আমি এতদূর পথ চলতে পেরেছি। আমার যারা নতুন ভিউয়ার্স বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। বর্ষার পরবর্তী পরিচর্যা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলাম। অলরেডি আমি ৩টে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। ১ নাম্বার হচ্ছে অবশ্যই গাছে স্প্রে করবেন যে কোনো ছত্রাকনাশক বৃষ্টির পরবর্তী সময়তে, নাহলে গাছের গোড়া পচে যেতে পারে এবং গোড়ায় পানি জমলে সেটা অবশ্যই ফেলে দিতে হবে, কারণ এমনিতেই মাটি ভেজা আর পানি জমে থাকলে গাছের গোড়াটা পচে যাবে। আর ৩ নম্বর যেটা বলেছি, কখনোই লিকুইড সার এই সময়টাতে দেওয়া যাবে না, পুরোপুরি অ্যাভয়েড করবেন। আর চতুর্থ যেটা বর্ষার পরপরই করণীয় বা বৃষ্টির পরপরই করণীয়, সেটা হলো বৃষ্টির পরেই যখন রোদ উঠবে মাটিটা কিন্তু শুকিয়ে যাবে এবং মাটিটা কিন্তু ডেবে যাবে। এই অবস্থায় যদি আপনারা সার দেন, এটা কিন্তু গাছ ইউটিলাইজ করতে পারবে না, কারণ মাটিটা কিন্তু শক্ত, মাটির ভিতরে পর্যাপ্তভাবে খাবার ঢুকবে না। এদিকে সূর্যের আলো কিন্তু পর্যাপ্ত আছে, বাতাসে অক্সিজেন আছে, কিন্তু মাটিটা কিন্তু ডেবে আছে। মাটিটাকে আলগা করে দিতে হবে। সেই জন্য বলছি, বৃষ্টির পরপরই যখন রোদ উঠবে মাটিটা হালকা শুকিয়ে যাবে, মাটিটা আলগা করার জন্য অবশ্যই একটু নিড়ানি দিতে হবে এবং নিড়ানি দিয়ে তারপর আপনারা খাবার দেবেন, যে কোনো খাবার। তাহলে খাবারটা গাছ পর্যাপ্তভাবে গ্রহণ করতে পারবে, শিকড়টা ইউটিলাইজ করতে পারবে। শিকড়ের মাধ্যমে গাছের পর্যাপ্ত খাবার গাছের ডগা পাতা অবধি পৌঁছে যাবে। আপনার প্রিয় গাছগুলো হবে সবুজ সুন্দর এবং ফল দিয়ে ভরিয়ে দিবে আপনাকে। আমি আজকে পর্যাপ্ত পরিমাণ পুঁইশাক হারভেস্ট করব। এই বাগানের পুঁইশাক যখন রান্না করি আলাদা একটা স্মেল আসে। আজকে আমি এই পুঁইশাকগুলো হারভেস্ট করে নিয়েছি, মসুর ডাল দিয়ে মাখিয়ে রান্না করব। আমাদের ওদিকে মসুর ডাল দিয়ে মাখানো পুঁইশাক খুবই জনপ্রিয়। আপনারা যারা বাগান করতে ইচ্ছুক, 2টো ডাল অন্তত লাগিয়ে দিন আপনার বারান্দাতে। দেখবেন কি সুন্দর করে কষি বের হয়ে পুঁই শাকগুলো বেড়ে উঠছে, দেখেই কিন্তু আপনাদের ভালো লাগবে। আমার এই বছরের ভেন্ডি গাছগুলো বেশ চমৎকার হয়েছে। আমি অলরেডি একবার হারভেস্ট করেছি। প্রথমবার যেদিন হারভেস্ট করেছিলাম 2টো ঢ্যাঁড়স হারভেস্ট করেছি, সেটা আপনারা দেখেছেন। আজকে সেকেন্ড টাইমে আমি হারভেস্ট করছি, বেশ কিছু ঢ্যাঁড়স আজকে তুলতে পারবো। দেখা যাক কটা তুলতে পারি। এই যে 1-2টো করে বাড়ছে, দিনে দিনে এটা বাড়বে ফলনটা, কারণ শুরুর দিকে এতটা হারভেস্ট না করতে পারলেও আস্তে আস্তে গাছটা যখন একটু বাড়াতে হবে, আমি যখন 3rd টাইম 4th টাইম ঢ্যাঁড়স উঠাবো তখন পর্যাপ্ত ঢ্যাঁড়স উঠাতে পারবো ইনশাল্লাহ। বৃষ্টির সিজনে ঢ্যাঁড়স কিন্তু খুব সুন্দর হয়, কারণ লম্বা লম্বা হয়, দেখতেও বেশ ভালো লাগে এবং লেডিস ফিঙ্গারের মতোই চিকন চিকন লম্বা লম্বা। আমার ভ্যারাইটিটা একটু লম্বাটে ঢ্যাঁড়স। আমি উঠাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর ঢ্যাঁড়সের সাইজটা হয়েছে। একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি পাতা উঁচিয়ে দেখছি, কারণ এত ঘন হয়ে গেছে পাতা দিয়ে ঢ্যাঁড়স দেখা যাচ্ছে না। আজকে সর্বমোট 5টা ঢ্যাঁড়স উঠিয়েছি, আর প্রথম দিন উঠিয়েছি 2টো। দিনে দিনে কিন্তু বাড়ছে ঢ্যাঁড়সের পরিমাণ। ঢ্যাঁড়সটা কিন্তু শুরুর দিকে এইভাবেই হারভেস্টিং হয়। আর এই দেখুন কি চমৎকার লম্বা লম্বা, কি সুন্দর কালার হয়েছে। এই যে গাছগুলো কি সুন্দর হয়েছে তার একমাত্র কারণ হচ্ছে প্রতি 15 দিন পর পর আপনারা অবশ্যই ছত্রাকনাশক ইউজ করবেন। আর কিছু ইউজ না করুন, অবশ্যই ছত্রাকনাশক ইউজ করতে হবে, নাহলে আপনার প্রিয় গাছগুলো কিন্তু এই সবুজ থাকবে না। 5টা ঢ্যাঁড়স একদম কচি কচি, আজ এটা ভর্তা হবে রাতের বেলা। আজ এই দিয়ে শেষ করছি ভিডিওটা। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন।